নমস্কার। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ সপ্তম অধ্যায় পৃথুর প্রতি সনত কুমারের উপদেশ। একদা বনি রাজা লয়ে সভ্যগণ মন্ত্রীসহ আলো করি রাজসিংহাসন চিন্তা করিছেন বসি প্রজাদের হিত। মন্ত্রীগণ সহমন্ত্রে হইয়া দীক্ষিত। মনোহর রাজসভা নাহিক তুলনা, কি কব সৌন্দর্য কথা না হয় গণনা। স্ফটিকের স্তম্ভ সারি হীরকে খচিত, মস্তকেতে চন্দ্রাতপ স্ফটিতে মণ্ডিত। অপরূপ শোভা তার বর্ণনে না যায়, বাসুকি ধরেন যেন পৃথিবী মাথায়। চন্দ্র সূর্য নাহি তথা সদা জ্যোতির্ময়, সঞ্চালিত হয় সদা পবনমলয়। কাঞ্চনে মিলিয়া মণি রহে সিংহাসনে, যেন শিখে বিস্তারিয়া নিজ উচ্চগণে। কার্তিকের সম পৃথু তদুপরি রয়, ইন্দ্রচন্দ্র সম যেন মন্ত্রীগণ হয়। দেবতা সমাজ সম যেন সত্যগণ, ইন্দ্রপুরী সম শোভা না হয় বর্ণন। এতেক শোভাতে বুঝি পৃথিবীর প্রতি, প্রজাহিত মন্ত্রণাতে অবহিত মতি। চামরি চামর করে দণ্ডি দণ্ড ধরে, ছত্রধারী মুদ্রা ছত্র ধরে শিরোপরে। হেনকালে সভাদেশ উজ্জ্বল হইল, বাল সূর্য যেন আসি তথা প্রকাশিল। সকালে আশ্চর্য হয়ে জ্যোতিপানে চায়, হেনকালে চারি সিদ্ধে আসেন সভায়। সনত কুমার আর সত্য সনাতন, সনক সনন্দ এই ভাই চারিজন। ব্রহ্মার কুমার সবে জ্ঞানেতে প্রবীণ, রূপের তুলনা যেন তপন নবীন। রাজার সমক্ষে আসি ভাই চারিজনে, আশীর্বাদ করিলেন মধুর বচনে। চিনিয়া তখনই রাজা তেজি সিংহাসন, তাহাদের পাদপদ্ম করেন বন্দন। যাহারে অগ্রজ ভাবে দেব পঞ্চানন, সন্তুষ্ট হইয়া তারা লয়েন আসন। পাদর্ঘ্য দিয়া পুঁজি চারি সহদরে, কৃতাঞ্জলি পুটে পৃথু কনঅত পরে। অপরাধ ক্ষম দেব ব্রহ্মার কুমার, যথাযোগ্য সেবা করি কি সাধ্য আমার। তবতুল্য বিপ্রার বিষ্ণু পঞ্চানন, যার প্রতি তুষ্ট তার কৃপা আকিঞ্চন। মহতাদি তত্ত্ব যথা না পায় দর্শন, পরমাত্মা বিরাজিত থাকে সর্বক্ষণ। সেই রূপ তোমরাও কর বিচরণ, তথাপি না দেখে তোমার যত জনগণ। সাধুর গহন যোগ্য তুমি তৃণজল, যে গৃহে থাকয়ে তার জীবন সফল। বৈষ্ণবের পদধূলি যেথা নাহি পরে, সর্ববাস বৃক্ষতুল্য সেই নাম ধরে। জিজ্ঞাসিব কিবা তোমা আত্মারাম সবে, ভগবত প্রাপ্তি বল কি উপায় হবে। মোরে দয়া করি যদি দিলা দর্শন, চারি ভ্রাতা লও তবে চারি সিংহাসন। উপবেশী শ্রান্তি দূর কর দয়াময়, দেখিয়া হোক মম সুশান্ত হৃদয়। এতেক শুনিয়া তবে রাজার মিনতি, চারি ভাই বসিলেন হয়ে হৃষ্টমতি। রাজারে সম্বোধি কহে, তবে তখন উপবিষ্ট হও রাজা লয়ে সিংহাসন। মনুবংশ অলঙ্কার ধন্য পৃথুরায়, রাখিলে অপূর্ব কীর্তি সমগ্র ধরায়। ত্রিলোকেতে তব কীর্তি করিয়া শ্রবণ, আসিলাম তব মূর্তি করিতে দর্শন। বিষ্ণু অবতার তুমি বেনের নন্দন, নিষ্পুণ্যে পাপী ত্যাগী তাপী কর উদ্ধারণ। হিরণ্যকশিপু ছিল পাপী অতিশয়, ততোধিক পাপী হন বেন মহাশয়। প্রহ্লাদ জন্মিয়া ভুজি কৃষ্ণ অবতার, করিল আপন চিন্তা হিরণ্যে নিস্তার। তেমতি জন্মিয়া তুমি বেনের কুমার, করিলে আপন নিজ পিতারে উদ্ধার। পুত্র হতে রক্ষা পিতা পায় সুনিশ্চয়, তোমা হতে মহারাজ অদ্য স্থির হয়। এত বলি চারি ভাই হইলেন স্থির, কহিলেন তবে রাজা বচন গম্ভীর। সুপ্রভাত আজি মোর সফল জীবন, বহু পুণ্য ফলে আমি পাই দর্শন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই অনুচর, ইহ পরলোকে শুভ তাহার গোচর। তোমা সবাকারে দেখি তেমনি আকার, হইল সর্বত্র সবে একত্র নিস্তার। হরিব্রত কর সবে সর্বথা কুশল, কি কুশল জিজ্ঞাসিব কিবা ফলাফল। আত্মানন্দে সদামত্ত হয় যে সেই জন, কুশলাদি তার প্রতি কিবা প্রয়োজন।
বহু পুণ্য ফলে লাভ তব দর্শন, এক্ষণে করিছি মোরে কৃপা বিতরণ। সিদ্ধরূপী নারায়ণ হও চারিজন, জীবের মঙ্গল লাগি করহ ভ্রমণ। কহদেব সবিশেষ করিয়া নিশ্চয়, মায়াময় এ সংসারে শুভ কিসে হয়। কেমনে পাইবে জীবে অনন্ত নিস্তার, কহদেব সেই বাণী জীবনের সার। এত কহি রাজা তব হইলেন স্থির, কহেন সনক তবে বচন গম্ভীর। শুনো রাজা কহি তোমা নিস্তার কারণ, একমাত্র হরি হন সর্বনিরঞ্জন। সংসারের চলনায় দুর্মতি বাসনা, সেই দোষ নাশ হয় করিলে সাধনা। আত্মা ভিন্ন এ জগতে কিছু নাহি সার, নির্গুণ ব্রহ্মের জ্যোতি তাহার আকার। ভক্তিরূপী সাধনাতে করি দৃঢ়পণ, একান্তে করিলে সেই আত্মারাধন। উপজীবে সেই জ্ঞান দুর্লভ যে হয়, জীবের নিস্তার তাহে হইবে নিশ্চয়। এত এ ভরি ভক্তি কর সাধন, যাহাতে পাইবে জ্ঞান অমূল্য রতন। নিস্তার পাইবে জীবে করি কহিনুত নিশ্চয়, কুশলে থাকিবে রাজা ইহা সত্য হয়। আপনি পরম জ্ঞানী সাধু অতিশয়, এত এ প্রশ্ন তব সমুচিত হয়। সাধুর মিলনে হয় কথোপকথন, জগৎ কল্যাণ হয় তাহার কারণ। পরমাত্মা ভিন্ন অন্য বস্তুতে নিশ্চয়, অনাসক্তি থাকিবে যেই সাধু হয়। ভগবত ধর্ম অনুষ্ঠান তত্ত্বের জিজ্ঞাসা, যোগী পরিচর্যা আর পুণ্যের পিপাসা। সংসারে আসক্ত যারা তাদের ছাড়িয়া, পরমাত্মা ধ্যানে মগ্ন হৃষ্টযুক্ত হিয়া। অহিংসা সমাধিবৃত্তি তত্ত্বের স্মরণ, ব্রতাদি নিয়ম আর ইন্দ্রিয় দমন। অন্য ধর্মে নিন্দা নাহি লোভ নাহি মনে, সংসার বৈরাগ্য জন্মে সেই সব জনে। পুরুষ লোভিবে গুরুর কৃপায়, জ্ঞান ও বৈরাগ্য লোভী মুক্তি সেই পায়। স্বপ্নেতে কতই দেখে স্বপ্ন অবসানে, কিছুই না দেখিবারে পায় সেই জনে। বাসনা নিবৃত্তি হলে সেই মতো হয়, ভেদ জ্ঞান অপমান কিছুই না রয়। জলেতে দর্পণে যথা হয় ভেদ জ্ঞান, নাহি ভেদ যদি কিছু নহে বিদ্যমান। অজ্ঞানতা না থাকিলে ভেদ জ্ঞান নাই, জীবাত্মা ও পরমাত্মা হয় এক ঠাই। বিষয় আকৃষ্ট মন বুদ্ধি নাহি মানে, বুদ্ধি ভ্রংশে স্মৃতি না সকলেই জানে। তাহাতে স্বরূপ জ্ঞান হইবে বিনাশ, আত্মনাশ সেই হেতু হইবে প্রকাশ। আত্মার লাগিয়া দেহ শ্রীপুত্রাদি প্রিয়, আত্মার বিনাশে সব পাইবে বিলয়। ধর্ম অর্থ কাম মোক্ষ যাহে নাহি পায়, সে বিষয়ে সঙ্গ করা উচিত না হয়। চতুর্বর্গ মধ্যে মোক্ষ সবার প্রধান, অন্য কিছু স্থায়ী নহে সুনমতিমান। কালাধীন নহে মোক্ষ অবিনাশী তাই, ধর্মাদি কাল অধীন জানিবে সদাই। ভক্তিমার্গে মুক্ত হয়ে সংসার বন্ধন, এতএব ভজ রাজা শ্রীহরিচরণ। জ্ঞান ও যোগাদি দ্বারা সেই জন চায়, সংসার বিমুক্তি হতে নাহেরি উপায়। অতিশয় ক্লেশ আর ভুগিতে যে হয়, এতই ভক্তিযোগে করহ আশ্রয়। মৈত্রেয় বলেন শোনা বিদুর সুজন, এত বলি থামিলেন ব্রহ্মপুত্রগণ। এতপর পৃথুরাজা সবিনয় অতি, ধীরে ধীরে বলিলেন তাদের সংহতি। পরম দয়ালু সবে দিলে উপদেশ, কি গুরু দক্ষিণা দিব করহ আদেশ। ভৃত্য যথা সর্ববস্তু অপরপয়ে রাজায়, সেই মতো সর্ববস্তু দিনুতব পায়। প্রাণপুত্র দ্বারা গৃহ রাজ্য সৈন্য আর, আজি হইতে সব কিছু হইল তোমার। বেদজ্ঞ ব্রাহ্মণে হয় সব অধিকার, ক্ষত্রিয়াদি অন্ন পায় কৃপায় তাহার। ব্রহ্মজ্ঞানী সবে তোমা অতি দয়াশীল, তোমা কাছে কিছু নহে ব্রহ্মাণ্ড নিখিল। এইভাবে পৃথু যবে ভয়ে মুনিগণে, আকাশ মার্গেতে তারা চলে হৃষ্ট মনে। মুনি উপদেশ মতো পৃথু মহাশয়, আত্মস্থ হইয়া নিজে পুণ্য কাম হয়।
দেশকাল শক্তিধন আদি অনুসারে কর্তব্য করিয়া সপে বর্মের গোচরে কর্মফল সমর্পিয়া পরমাত্মায় সমাহিত চিত্ত পৃথু বিসর্জে সত্তায় বিজিতাস্য ধূম্রকে হর্ষদ দ্রবীণ বৃক নামে 5 পুত্র সিজিল প্রবীণ পৃথিবী হইতে রস করিয়া গ্রহণ সূর্য যত্থা বাড়ি করে ধরায় বর্ষণ সেই মতো প্রজ্ঞা হতে লয়ে যত কর প্রজার হিতের লাগি দেয়নি প্রবর গাম্ভীর্য সমুদ্র তুল্য যম বিচারতে বৈচিত্র্যতে হিমালয় যজ্ঞ সর্বমতে বায়ুবৎ সর্বত্রজ্ঞ অতি বলবান নানা গুণে পৃথুমণি মনু ব্রহ্মার সমান আবার তুলনা নাহি হয় ত্রিজগতে যদ্যপতি ব্যাপ্ত তার হয় অবনীতে সুবোধ রচিল গীত হরিকথা সার সনত কুমার বাণী মুক্তির আধার ইতি পৃথুর প্রতি সনত কুমারের উপদেশ সমাপ্ত। ধন্যবাদ।